কথাতেই আছে, রাখে হরি মারেকে। দেখো, সকালবেলায় আমি একটা ভিডিও করেছি, যে ভিডিওর একটাই সারমর্ম, যে না এখানে সন্দীপ, না এখানে গামলা। এখানে প্রশ্নটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চার, একটা 2.5-3 বছরের বাচ্চার, যে বাচ্চাটার জন্য জাস্টিস দরকার। যে বাচ্চাটা কিন্তু একদমই নির্বোধ, নিরীহ একটা বাচ্চা, যার কোনো রকম কোনো জ্ঞানই নেই, যে আমার মা হঠাৎ করে, আমি যখন মায়ের ব্রেস্ট ফিড করি সেই সময় আমার মা আমাকে ছেড়ে চলে গেল কেন। বুঝতে পারছি, দুনিয়া এধার ওধার হয়ে যাক, মা কোনোদিনও নিজের সন্তানকে ছাড়তে পারে না। মা কোনোদিনও নিজের সন্তানকে ছাড়তে পারে না। এই যে উল্টো দিকে এমন মানুষরূপী হনুমানরা এমন লাফাচ্ছে, ভাই আমার পক্ষে ওরকম লাফানো সম্ভব না। যেটা সত্যি সেটা ঘটবে, আগেও ঘটেছে, এখনও ঘটবে, আগামী দিনেও ঘটবে। সেটা নিয়ে ওই নিচে কুদে অবশ্যই খুশি। খুশি খুশি মানে খুবই স্যাটিসফাই। হুম, খুবই স্যাটিসফাই। দেখো, দিন আসছে, দিন যাচ্ছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এই কথাটা, এই ডায়লগটা, মানে সানি দেওয়ালের এই ডায়লগটা মানে এমনভাবে ফেমাস হয়ে রয়েছে, যেটা সত্যি জায়গা মতন কাজে লাগে। দিনের পর দিন যাচ্ছে, দেখো কারুর বলার অপেক্ষা ছাড়া তো আগ বাড়িয়ে কিছু বলতে পারি না। গরম জল খাচ্ছি, প্রচণ্ড গলার এখানটা ব্যথা। আগ বাড়িয়ে তো বলতে পারি না, কারণ সর্বপ্রথম অপেক্ষা করতে হবে বাচ্চার বাবা বা বাচ্চার মায়ের। ঠিক আছে, অপ্রিয় হলেও সে তো বাচ্চার মা। তো দুজনের মধ্যে একজনের তো অ্যাটলিস্ট আমাকে অপেক্ষা করতেই হবে, যে তারা জনসমক্ষে এসে কিছু একটা বলুক, তাহলে গিয়ে আমরা রিল্যাক্স হতে পারি। হুম, তাই না? কারণ তাদের থেকে ভালো উত্তর কেউ দিতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, মিথ্যে কথা বলে আর জনগণের সামনে জাস্ট ফর একটা মানে জায়গা ক্রিয়েট করার জন্য বলে যাওয়া, আমার মনে হয় না এটা কোনো বুদ্ধিমানের কাজ। তো সেরকমই নিউজ, চারিদিক দিয়ে নানান রকমের নিউজ আসে। মানুষের বিরিয়ানি পার্টি পার্টি হচ্ছে শুনলাম, হবে শুনলাম। বলছি খরচাটা কে দেবে? মানে না, মানে যে অ্যানাউন্স করলো বিরিয়ানি পার্টিটা কি সে দিচ্ছে? তাহলে তো ভাবতেই হবে, কারণ এত মানুষের খরচ চালাবে বিরিয়ানি এক প্যাকেট ভালো মাটন বিরিয়ানি যদি খাওয়াতে হয়, ভালো দোকানে 150 টাকা প্লেট, ভালো আমি বলছি। দেন যত হাই কোয়ালিটিতে যাবে, কোয়ালিটি মেনটেন করতে হবে না, অবশ্যই করে একটা আনন্দের জিনিস। তো কি খরচটা কে চালাবে? মানে এত সব নারী দিদি, মানে এত দিদিরা রয়েছে, এত নারীরা উপস্থিত, মানে পরিমাণে তো অনেকে। তো সেই অনুযায়ী আমি ভাবছিলাম যে এই পার্টিটা কোথায়। আমাদের পার্টিরও দরকার নেই, আমাদের কোনো কিছুরই দরকার নেই। আমাদের ভগবানের কাছে একটা মাথা নত করে একটা প্রণাম ঠোকা দরকার। কি? যে আজকে যেটা সঠিক, সেই জায়গাতেই কিন্তু কৃষাণু রয়েছে। তো যাই হোক, ভুলে যাব তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড আর ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। আর আজকের দিনটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সবাই আমরা একটা কিছু ভালো বা কিছু একটা মন্দ, যেটাই হোক, আমরা একটা আশায় খবরের জন্য আমরা ওয়েট করছিলাম। কিন্তু ওয়েটটা আমরা কাদের করছিলাম? অ্যাটলিস্ট বাচ্চার মা বাবার তো করছিলামই না, যারা কিনা আমাদের সামনে এসে অ্যাকচুয়াল যে কি হয়েছে ঘটনাটা সেটা এসে বলবে। তার আগে এমন সব মানে মানুষজন আসছে, ওই বললাম মানুষের রূপে দেখতে সব হনুমান, এত তারা উথাল পাথাল লাফান ঝাপান করছে, বান্দর বান্দরির দল। আমি বুঝে পাচ্ছি না কারটা শুনবো। হুম, তারপরে দেখলাম সন্দীপ মিত্র চ্যানেল থেকে সন্দীপ আসলো। সন্দীপ দেখলাম ওমা কৃষাণু তার কোলে। লাইক সিরিয়াসলি, ও মাই ডগ টাইপস। আজকে না 28 তারিখ, আজকে তো একটা খুব সুন্দর রায় হওয়ার কথা। মানে আজকেও ঠিক রায় বেরোলো না। হুম, দেখো, আমি সকালের ভিডিওতেও বলেছি, বাচ্চা মাকে না দেখতে পাক বা মা বাচ্চাকে না দেখতে পাক, না আগে চেয়েছি, না এখন চাইবো, না আগামী দিনে চাইবো। কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে, বাচ্চা যেখানে, যে জায়গার জন্য সে একদম সঠিক, বাচ্চা সেই জায়গায় আছে। মানে ওর যে গোড়া, সেই ভিতে সে রয়েছে। তার ঠাম্মি, তার বড়দাদা, তার বাবা, যে মানুষগুলো
অক্লান্ত পরিশ্রমের মধ্যে সারাক্ষণ মাথায় এটা থাকে যে কৃষাণুর জন্য তাদের কতটুকু কি করতে হবে, ওর কোনটা ভালো ওর কোনটা মন্দ। সেই মানুষগুলোর থেকে সত্যি বেটার কেউ অপশন হতে পারে? যদি না হতে পারে তাহলে ওই গর্ভধারিণী মাকেই কিন্তু মানুষ প্রায়োরিটি দিত, যশোদাকে কেউ পুছতো না। এখনও কিন্তু কৃষ্ণের মা হিসাবে মা যশোদাকেই কিন্তু প্রণাম জানানো হয়, কারণ গর্ভে ধারণ না করেও উনি কৃষ্ণের যে মা হয়ে উঠতে পেরেছিলেন, আমার মনে হয় না কোনো গর্ভধারিণী মাও সেটা হয়ে উঠতে পারবে। এখন তো অনেক গর্ভধারিণীর মাকে আমরা দেখেছি নিজের সন্তানকে নিজের হাতে শেষ করে দিচ্ছে। কোন সমাজে রয়েছি আমরা? আমরা কোনোদিনও ভেবে দেখেছি ভগবান সব জায়গায় যেতে পারে না, তার জন্য সে মাকে রাখে, তাই তো? তার জন্য সে মাকে রাখে। তাহলে সেই মাই যদি হাতটা ছাড়িয়ে নেয় তাহলে সেই সন্তানটা কোথায় যাবে? তখন যশোদাকে দরকার, যে মা শুধুমাত্র নারী রূপেই যে সে মা হতে পারবে তা না, বাবাও কিন্তু মা হয়ে উঠতে পারে। আর এখানে তো যশোদা বলতে আমি শিলাদেবীকে বলবো। হাড় ভাঙা খাটনি, অক্লান্ত পরিশ্রম, তারপরেও ওর শরীর ভালো না, মুখে রুচি আসছে না, মোমো খেতে চেয়েছে, বাড়িতে বসে সে সেটা তৈরি করেছে, যেটা আমরা দোকান থেকে চট করে কিনে এনে দিই, আপোষে মিটিয়ে দিই। সত্যি কথা বলছি, সবসময় হয়তো হয়ে ওঠে না, সবসময় হয়তো হয়ে ওঠে না। যে বা যারা এটা চাইছো যে সন্দীপের কাছ থেকে, শিলাদেবীর কাছ থেকে, বদ্দাদার কাছ থেকে কৃষাণুকে সমূলে উত্থান করে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হোক, সেই চাওয়াটা তোমাদের অন্যায়, সেই চাওয়াটা তোমাদের পাপ, সেই চিন্তাটা তোমাদের পাপ। বাচ্চা মাকে দেখতে পাক, মা বাচ্চাকে দেখতে পাক, কিন্তু কেন এত কাঠখড় পোড়াতে হচ্ছে? মাকে কেন এত স্ট্রাগল করতে হচ্ছে? কেন সমস্ত কিছু এক চান্সে মায়ের ফরে চলে যাচ্ছে না? কারণ মা তো সৎ, মা তো সঠিক, খারাপ তো তার মা, তার বাবা। তাহলে ওই যে বলে না, সবাই দেখি কথায় কথায় আজকাল খুব বলছে ওপরওয়ালা ওপরওয়ালা। আমি খালি ভাবি কি ওপরওয়ালা মানে কি তোদের বাড়িওয়ালা? হ্যাঁ, সেই ওপরওয়ালা কি শুধু তোদেরটাই দেখে? শুধু তোদেরটা দেখে? তোরা সঠিক পথে আছিস তাই দেখে? ও, বাকি সবাই সব খারাপ, সবাই সমস্ত কিছু খারাপ। আইনের হাত থেকে তো বড় বড় ক্রিমিনালরাও ছাড়া পেয়ে যাচ্ছে। তিলোত্তমা, আজও কোনো বিচার হলো না। গোটা দেশে ইতিহাসের মতন হয়ে রইল বিষয়টা। পারতো না এক চান্সে কোনো রকম ফয়সলা করে দিতে? কিন্তু না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এই ক্ষেত্রে তো খুবই খুশি, কারণ ও যে জায়গার জন্য তৈরি হয়েছে সেই জায়গাতেই ও আছে, ওটাই ওর সঠিক জায়গা। আমি সব সময় চেয়েছি ও কোথায় কি আছে। কৃষাণুকে আমি কখনো ডিপ্রেস দেখিনি, বাতকুল্লার ওই পরিবারটার সাথে কৃষাণুকে আমি কোনোদিনও ডিপ্রেস দেখিনি, কোনোদিনও দেখিনি মন মরা হয়ে কেঁদে কোনো কমপ্লেন করছে। ওকে সবসময় চনমনা দেখেছি, ওই দুটো মানুষের সাথে হাতে হাত লাগিয়ে ওকে কিছু কাজ করতে দেখেছি, অনেক কিছু শিখতে দেখেছি, ভালো কথা বলতে দেখেছি। তাহলে খারাপটা কোথায় আছে? মা মা নিজে রেখে দিয়ে চলে গেছে। আজও আমি চিৎকার করে বলবো, মাল রিকভারি করার দিনকে কেন মা বলেনি আমার ক্যাথা পরে লাগবে, আগে আমার ছেলেকে চোখের সামনে আনো, আগে ওকে আমি একবার চোখের দেখা দেখবো, পরে তো লড়াই, পাবো কি পাবো না সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যখন আমার বাড়িতে গেছি আগে আমি আমার ছেলেকে দেখবো। দেখতাম তো কার ক্ষমতা। সেদিন যদি দেখতাম যে হ্যাঁ সন্দীপরা ওকে দেখা করতে দেয়নি, তখন প্রতিবাদ তুলতাম, কিন্তু মা তো কখনো ডিমান্ডই করেনি। মা কোনো সময় ডিমান্ড করেনি। মা ডিমান্ড কখন করেছে? যখন মায়ের চ্যানেল মানে মায়ের আর্নিংয়ের জায়গায় দুটো স্ট্রাইক দেওয়া হয়েছে, মায়ের তখন মনে হয়েছে যে আমি করে খাচ্ছি, সেই জায়গাটায় হাত দিয়েছো, তো তোমার যেটা সবচেয়ে বড় উইক পয়েন্ট সেইটাকে আমি টেনে হিচড়ে বের করবো। সেটা কি? সেটা তোমার ছেলে কৃষাণু, যাতে পায়ের তলায় আসতে তুমি বাধ্য হবে। বলেছিল না যে আমার কাউকে দরকার নেই, না সন্দীপ মিত্রকে না ল্যাটাদীপ্তকে, আমার কাকে দরকার? ছেলেকে দরকার। সন্দীপ মিত্রকে যদি পায়ের তলায় না এনেছি। রিভেঞ্জফুল মেন্টালিটি একটা মায়ের, কিসের জন্য?
নিজের শখের জন্য বাচ্চাকে ফেলে আসার পরে তারপরে বাচ্চাকে তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে আসবে এই কারণের জন্য। না যে বাচ্চাকে বাবা দিতে চাইছে না, বাকি লোকেরা দিতে চাইছে না, তারা সেই রাত্রিরে সামনে থেকে ফোন করে বলেছে যে হ্যাঁ নিয়ে যান, তখন বলেছে না মা এখন ব্যস্ত, এখন নিতে তারা ইচ্ছুক না, যেদিন বলবো সেই দিন নিয়ে আসবে। সেই দিন আজও আসছে না। কেন? কারণ তারা বুঝেছে হ্যাপা, নিয়ে যাওয়াটা হ্যাপা। কি বলবো, এক চান্সে সামনে আসেনি, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এক চান্সে সে সামনে আসেনি, এসে বলেনি যে আজকে এইরকম সিচুয়েশান ক্রিয়েট করেছে। কোনো সময়ের জন্য, একটা বারের জন্য এটা বলেনি। হ্যাঁ একবার এটা বলেছে যে হ্যাঁ আমি ভেবেছিলাম যে সব কিছু শান্ত হয়ে গেলে ফিরে যাব, কিন্তু ওই একবারই। আরে আমরা তো একটা সম্পর্ককে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করি, হাজারটা চেষ্টা করি, এখানে জাস্ট একবার কেন একবার চেষ্টা করে দেখা যেত, যদি সেই সম্পর্কে যেই সম্পর্কটাকে ছেড়ে এসেছে সেখানে ফিরে যাওয়ার মতন মন মানসিকতা থাকতো। তাই আমি বলবো কি যে মায়ের থেকে বাবার থেকে তো সেই দরদগুলো আমি বলবো অতিরিক্ত কেউ দেখিয়ে আগ বাড়িয়ে কিছু করো না, এত বান্দর নাচন নেচো না, তাই না? অতিরিক্ত সবাই নাচানাচি করছে, বাপরে বাপ, মানে পার্টির মানে আজ কি পার্টি মেরি তরফ সে, আগে থেকেই পার্টির জন্য সব নাচানাচি করছে, ফলাফল জিরো। বাচ্চা শালা বাত কুলাতেই রয়েছে, তার বদ্দাদার কাছে আছে, তার ঠাম্মির কাছে আছে, তার বাবার কাছে রয়েছে, মানে কুচবি মানে কুচবি, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আর যদি ওই যে বসে আছে সে যদি মনে করে সঠিক তো সঠিক, যদি মনে করে বেঠিক তো বেঠিক। সবার কাছ থেকে নিজেকে লুকাতে পারবো, আয়নায় যখন সকালে উঠে পরস্পরকে মানে সামনাসামনি নিজেকে দেখব, সেইখানে নিজের থেকে নিজেকে লুকাতে পারবো। ভগবানের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ভগবানকে বলতে পারবো যদি এইটুকু অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকি। প্রত্যেকটা মানুষের এটা হওয়া উচিত যে এখন যে কর্মটা আমি করে যাচ্ছি সেটা কতটা সঠিক কতটা বেঠিক করছি। আমার মনে হয় এত বেশি না লাফানোই বেটার, আমার মনে হয়। বাকি জিসকো জো করনা है उसकी मस्की, मेरे बाप का क्या जाता है। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ তোমরা কেউ টেনশন করো না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, একদমই টেনশন করবে না। দেখো অত সহজ না, অত সহজ না। আবার কাউকে আমরা আটকাবো সেটাও না, সৎ পথে আছি, সততা নিয়ে এগোতে হবে, তাই তো? চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।